এখানে আসলে একটা লোগো দেখতেছি, নিরাপদ অটো সড়ক চাই, হকার মুক্ত চাই লোগো। আমি এটা এই ব্যানারটা দেখি একটা রিক্সা নিয়ে আমিও একজন রিক্সা দাঁড়াইছি, কেন আমি একজন অটো রিক্সাওয়ালা। 2005 সালে এই শহরে আমি উপস্থিত হই, বাংলা গাড়ি চালাই। বাংলা গাড়ি থেকে আমি অটো চালাইতেছি, আর এখানে চাইতেছে অটো না চালুক। কেন ভাই অটো চলবে না? এটা একটা আপডেট যুগ। আমরা কেন গাধার মতো মানুষ হয়ে আরেক মানুষকে কেন টানবো? এই জন্য অটো এই শহরে চলবে। আমাদেরকে আইন দেন, আমাদেরকে বৈধতা দেন। আমি একজন অটো চালক, আমাকে বৈধতা ড্রাইভিং লাইসেন্স দেন, আমাকে এক মালিকানা দেন। আমি একজন এক মালিকানা দেন। আপনারা মালিক পক্ষ কি সিন্ডিকেট দিতেছেন? তা বৈধতা গাড়ি, বৈধতা লাইসেন্স দিবেন গাড়ি সহ, তাহলে আমরা করবো দেশে আইন মানি চলবো। কি আমাদেরকে অবৈধ বলে অমনুষিক কার্যকলাপ শুরু করছে জনগণ। যারা অটো চায় না তারা তো আমাদের অটো সেবা নেয়, ঝড় বৃষ্টি সবকিছুতে সেবা নেয়। দিন শেষে তারা কি অটো চায় না? আমি যদি অটো আমাদের না চলে বিকল্প আমি কি করবো? আমার তো কর্মসংস্থান দরকার আছে। আমি একজন অটো চালাই, আমার জীবিকার উপরে আমার দুটা মেয়ে আছে, মাদ্রাসা পড়াশোনা করাই, আমার এই ওয়াইফ আছে অসুস্থতা চিকিৎসা চালাই, আমার মা আছে। আমি মাসে আমার দৈনন্দিন অন্তত 30,000 টাকা লাগে প্রতি মাসে আয়। এখান থেকে যদি এটা বন্ধ হয় আমাদের আয়টা বন্ধ হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বর্তমান যে সরকার দাবি দিচ্ছে জনগণ, আমরা বাদ দেন। আপনার অটো বললে আমাদেরকে অটো কার্ড দেন, যে অটো কার্ডে আমাদের ইয়ে থাকবে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমাকে ভাতা হিসেবে দেন, তাহলে আমি অটো চালাতে পারবো না এই শহরে। আপনার ফ্যামিলি কার্ড হয়, কৃষি কার্ড হয়, সবাই যদি সুবিধা পায়, আমরা কিন্তু গরিব অসুবিধা। এই যে চানকারপুর মোড়ে দেখতেছি প্রশাসন, ট্রাফিক সার্জেন্ট এক একটা গাড়ি ধরতেছে, ধরিয়া ডাম্পিং নামে বক্সিবাজার মোড়ে একটা চলমান যাত্রী তাকে নামাই গাড়ি নিয়ে চলে যাইতেছে। এটা কি আমাদের অমানুষিক কার্যকলাপ নয় ভাই? আমাদের থেকে অসহযোগ কাজে দেয়। এখন এই অটো দিয়ে একটা ফায়দা লুটাবে। এখন 1,10,000 20,000 টাকা হইলে একটা আমি সাধারণ এক লোক কিস্তিতে লোনে চালার মতো, যেটা রোডে চলার মতো, যেটা পাবে কোনো সমস্যা নাই। 1,10,000 ওই গাড়ি করতেছে আপনার বুয়েট ইঞ্জিনের পরীক্ষিত 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা নিতেছে, গরিবের থেকে যাইতেছে কত? 2 লক্ষ টাকা। ফায়দা কার? ফায়দা হইলো সরকারের, ফায়দা হলো যে কোম্পানি গাড়ি নিচ্ছে সেই কোম্পানি, কিন্তু দিন শেষে লস কার? আমার। তাই আমি অনুরোধ করব আমাদের উপরে আগের মতো ওই বাংলা গাড়ি যেন আমাদের উপর বোঝা না চাপে দেওয়া হয়। আমি মানুষ হয়ে আর মানুষকে গাড়ার মতো টানতে পারবো না, এটা অসম্ভব। এই যে আমার আজকে যদি একটা গাড়ি ধরে শাহবাগ এই জায়গায় পুলিশ গড়ি যদি নিয়ে যায়, রেকার বিল দিবে 1200, আমার মা যদি হইব আপনার 500, আমার বেতন 1000। 3 দিন গাড়িটা রাখলে আমি 5,000 টাকা ক্ষতিগ্রস্ত, আমার 5,000 টাকা ক্ষতিগ্রস্ত। কেন এইরকম জুলুম আছে আমাদের গরিবের উপর, রিক্সা চালকের উপরে? সব সুবিধা পায়, আপনি অটো বন্ধ করবেন কেন? কেউ প্লেনে যাইতেছে, কেউ এসিতে ঘুমাইতেছে, সবাই সুবিধা। আপডেট যদি আপনি অটো বন্ধ করি আমাদের উপরে আবার গাধা জমাই দিবে, তা আপনি গাধা কিনেন, কিন্তু গাধার উপরে মানুষ বহন করুক। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, এই অটো রিক্সাকে বৈধতা দেওয়ার জন্য সরকারের কি করতে হবে? অটো রিক্সা বৈধতার জন্য প্রথমে তারা সঠিক একটা তদন্ত কমিশন করবে। যারা এই শহরে পূর্বে থাকি বাংলা অটো রিক্সা চালায় আসতেছে, তাদেরকে আগে অগ্রাধিকার দেখ, তাদেরকে প্রশিক্ষণ দেখ, তাদেরকে বৈধতা ড্রাইভিং লাইসেন্স দেখ, তাদেরকে কিস্তির মাধ্যমে লোনের মাধ্যমে ডাউন পেমেন্ট নিয়ে গাড়ি দেখ। তারপর যারা অন্য লোক আছে তাদেরকে গাড়ি দেখ। আমরা দেখতেছি এই শহরে 5 লক্ষ ড্রাইভার আছে, গাড়ি আছে 15 লক্ষ টাকা, 15 লক্ষ ড্রাইভার গাড়ি চলে। তা 5 লক্ষ টাকা ড্রাইভার হইলো বৈধতা ড্রাইভার, যারা বাংলা গাড়ির সাথে জড়িত। এখানে একজন কৃষক আসে, সেও গাড়ি চালায়, একজন ব্যবসায়িক আসে, সেও অটো চালায়। তারপরে একজন বাসা বাড়ি আছে, সে আবার আসে ওভারটাইম করে। এই শ্রেণীর লোক আসি, এই গাড়িগুলো একত্রিত বেশি হয়েছে। যখন বৈধতা ড্রাইভার প্রশিক্ষণ দিয়ে একটা টার্গেট দিয়ে একটা ড্রাইভার দিবে, ইনশাল্লাহ এখান থেকে যানজটও হবে। আমাদেরকে আইন দেখ, আমরা যে আইনের ধারা মোতাবেক আমরা চলতে বাধ্য। আইন মোতাবেক আমাদের জরিমানা দেখ। আমি এই আইনে 200 টাকা অন্যায় করছি, আমাকে 200 টাকা জরিমানা নিবে, নেওয়ার পর আমাকে ছেড়ে দিবে। আমাকে করে কি 1200 টাকা রেকার বিল দেয়, যাও গাড়ি নিয়ে আমাকে নিয়ে চলে আসে, এখানে ডাম্পিং দেয়। এখান থেকে আবার রেকার বিল নিয়ে ডিসি অফিসে যাও, যাই ওখান থেকে কুত্তার মতো মানুষের জানোয়ার মতো থাকি, আবার 3 দিন আমি বাড়াবো। কেন এই অত্যাচার আমাদের উপরে? এই অত্যাচার যেন আমাদের উপরে না কয়। আমি একজন সাধারণ মানুষ, আমার অটো রিক্সা চালাই, আমি জীবন সংসার চালাই। আমি যতদিন বেঁচে আছি যেন আমি এই কর্মের উপর হালাল পন্থায় আমি চলতে পারি, আমার উপর যেন অন্যায় বোঝা না চাপে দেয়। কিন্তু একটা জিনিস খেয়াল করছে, আপনার পিছনে ঠিক আছে যে এই অটো রিক্সা বিরোধী আন্দোলন করতেছে, আপনি বলছেন আমি অটো রিক্সা চাই, এইটাকে কিভাবে
আমরা দেখবো সমাজের মানুষ কিভাবে নিবে। পিছনে হচ্ছে অটো রিক্সার বিরোধী। এখন দেখেন, যারা আমাদের কাছে সুবিধা নেয় তারা আমাদেরকে অসুবিধা চাপে দেয়। ঝড় আসলে মামা যাবেন, তারপর রাত আধা হলে মামা যাবেন, আবার আমরা আমাদেরকে মামা 10 টাকা কমাতে দেন। তো সব পাশে আমাদের কাছে সুবিধা দেয়, দিন শেষে আমরা অবৈধ, আমরা এসব চলতে পারবে না। তারা যারা সাক্ষরতা এখানে করতেছে, যারা রাখতেছে, তারা যেন অটো না চলে। অটো এইসব আছে, চলবে, নিয়ম দেখ, শৃঙ্খলা দেখ, আইন দেখ, আইন মেনে চলুক।